শুধুমাত্র শরীরের কয়েকটি ব্যথা দেখে তুমি বুঝে যাবে যে তুমি গর্ভবতী। গর্ভবতী মহিলাদের শরীরে কোন কোন জায়গাতে ব্যথা হতে পারে, ব্যথা হলে তোমরা কি করবে, এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সলিউশন তোমরা পেয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা নতুন নতুন কি ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। যারা গর্ভধারণ করেছো তাদের কিন্তু অনেক রকমের সিমটম থাকে, তাদের মধ্যে রয়েছে কিন্তু আরেকটা, যেটা হচ্ছে আমাদের শরীরের ব্যথা। সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমরা আসলে প্রেগনেন্ট কিনা। তাছাড়া গর্ভবতী মায়েদের যেসব ব্যথাগুলি হয় সেগুলোও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে জেনে নেওয়া যাক যে গর্ভবতী মায়েদের কি কি শরীরে ব্যথা হতে পারে, কোথায় কোথায় ব্যথা হতে পারে, তার জন্য তোমরা কি করবে সমস্তটা কিন্তু রয়েছে এই ভিডিওতে। দেখো, সাধারণত বাচ্চা পেটে আসলে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। তার মধ্যে কিন্তু রয়েছে তলপেট, কোমর এবং জরায়ু। এই তিনটি কিন্তু একদম কমন জিনিস। এই ব্যথাগুলো কিন্তু প্রত্যেকটা মায়েদের হয়ে থাকে। যারা গর্ভবতী মহিলা আছেন তাদের কিন্তু অবশ্যই এই ব্যথাগুলো কিন্তু হয়েই থাকে। এই ব্যথা সাধারণত জরায়ুর প্রসারিত হওয়া, লিগামেন্ট টান টান হওয়া, তার সাথে হরমোন পরিবর্তন এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস, এগুলোও কিন্তু হতে পারে। এগুলো সাধারণ ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তলপেটের ব্যথা কেন হয়? জরায়ুর প্রসারিতর কারণে কিন্তু তলপেটে হালকা ব্যথা বা অনেকের খিঁচুনি ভাব হতে পারে। গর্ভাবস্থায় প্রথমের দিকে কিন্তু কোমর বা তলপেটে হালকা ব্যথা অনুভব করা, এটা কিন্তু স্বাভাবিক। জরায়ু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, জরায়ুর আশেপাশে যে অংশ সেগুলো কিন্তু হালকা ব্যথা অনুভব আমরা করেই থাকি। মানে ভেতরের অংশটা, সেটা কিন্তু ব্যথা অনুভব হয়। জরায়ুতে কেন আমাদের ব্যথা হয়? প্রেগনেন্সির সাথে সাথে কিন্তু জরায়ু আমাদের প্রসারিত হয়, সেই কারণে কিন্তু লিগামেন্টগুলিতে টান পড়ে, সেই কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা সৃষ্টি হয়। হরমোন ও শারীরিক পরিবর্তনের ফলে গর্ভাবস্থায় কিন্তু নানান জায়গায় আমাদের ব্যথা হয়ে থাকে। যত শরীর আস্তে আস্তে ভারী হতে থাকে তত কিন্তু এই প্রভাবটা আরো বেশি বাড়ে। এই সময় সবচেয়ে বেশি ব্যথা হয় পা আর কোমর। প্রায় 50% মহিলাদের কিন্তু প্রেগনেন্সির সময় পায়ের শিরায় টান ধরে এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্যথার সৃষ্টি হয়। এবং কারো হয় কবজিও ব্যথা, কিন্তু এটি কিন্তু প্রসবের সাথে সাথে এই ব্যথাগুলো ঠিক হয়ে যায়। আর পায়ের শিরার টানটা কিন্তু আমরা যখন রাত্রে বিছানাতে ঘুমোতে যাই তখনই কিন্তু এই পায়ের যে শিরার টান, এটার প্রভাব কিন্তু তখন বেশি দেখা দেয়। তখন কিন্তু প্রচুর তীব্র যন্ত্রণা হয়। তখন তোমরা কি করবে? এক্ষেত্রে বিছানায় বসে পা মেলে তোমাদের পায়ের মানে নিজের হাত দিয়ে নিজের দিকে পা গুলোকে টানবে। প্রথমে পা মেলে বসবে, সুন্দর করে বসে পায়ের পাতা ধরে নিচের দিকে টানবে পা ধরে। তাহলে কিন্তু তোমাদের এই যে পায়ের শিরায় টান ধরার যে কষ্টটা, সেটা কিন্তু কমে যাবে। মালিশ করলেও কিন্তু আরাম লাগে। তাছাড়া আরেকটি উপায় আছে, দেওয়ালে তোমরা শুতে যাওয়ার আগে দেওয়ালে 2 হাতকে এভাবে রেখে 2 ফুট দূরে তুমি দাঁড়িয়ে তুমি নিচের দিকে একটুখানি মাথাটাকে এইভাবে কিন্তু ওয়ালের সাথে দিয়ে, হাতগুলো দিয়ে এইভাবে একটুখানি 10 থেকে 5 সেকেন্ড তোমরা একটুখানি রিল্যাক্স করে নিতে পারো। এটা কিন্তু তোমরা 3 থেকে 4 বার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সমস্যার সমাধান পেয়ে যাবে। কোমরে ব্যথা, প্রেগনেন্সির সময় কিন্তু প্রত্যেক মহিলাদেরই কোমরে ব্যথা হয়ে থাকে। এটি থেকে কি করে আমরা রিলিফ পাবো? সব থেকে এটির জন্য ভালো হয় তোমাদের যোগ ব্যায়াম করা এবং হাঁটাচলা করা, দৌড়ানো। এগুলো কিন্তু আস্তে দৌড়ানো, জোরে নয়। তোমাদের এগুলো করলে কিন্তু তোমাদের ব্যথা থেকে অনেক মুক্তি পাবে তোমরা। তাছাড়া তোমরা কিন্তু ভারী জিনিস কখনো নিচু হয়ে তুলবে না, আঁঠু ভাঁজ করে তারপরে ভারী জিনিস তোলো। তাছাড়া তোমাদের যদি বেবি থেকে থাকে, আগের বেবি মানে বড় বেবি যদি থেকে থাকে, তাদের যদি কোলে নিতে হয় তাহলে নিচু হয়ে তাদের কোলে নেবে না, তাদেরকে বিছানাতে তুলে বা চেয়ারে তাদের তুলে তারপরে কিন্তু কোলে নিতে হবে। তাছাড়া কিন্তু কোলে নেবেন না। যদি তোমাদের ভারী জিনিস বইতে হয়, এক পাশে কিন্তু ভারী জিনিস নিয়ে কখনো যাবে না, 2 হাতে ভাগ করে কিন্তু ভারী জিনিস তুলবে, তাহলেও কিন্তু এসব জন্যও কিন্তু ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবে। এছাড়া রয়েছে কিন্তু উঁচু জুতোগুলো, সেগুলো পরবে না, ফ্ল্যাট জুতো সেটা কিন্তু পরার চেষ্টা করবে। এবং তাছাড়া যখন বসবে তখন কিন্তু একদম সোজা হয়ে বসবে। এই যে সোজা হয়ে বসবে, একদম ভাঁজ হয়ে কিন্তু বসবে না।
তাছাড়া বসার সময় যদি পায়ের উপর পা তুলে বসো তাহলে কিন্তু কোমরে চাপ পড়ে, তার কারণেও কিন্তু ব্যথা সৃষ্টি হতে পারে। প্রেগনেন্সির সময় কিন্তু পা ব্যথাও এটাও কিন্তু একটা স্বাভাবিক। এই পা ব্যথার জন্য কি করবে, যখন তুমি হাঁটবে তখন তোমার শরীরের যে ভারটা সেটা কিন্তু সমানভাবে দু পায়ে দেওয়ার চেষ্টা করবে এবং যখন হাঁটবে সোজা হয়ে হাঁটবে, তাহলে দেখবে এই পা ব্যথা থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবে। এবং সবসময় যদি শুয়ে বসে থাকো তাহলেও কিন্তু এই পা ব্যথা হতে পারে। তার জন্য একটুখানি হাঁটা চলা ব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। যারা গর্ভবতী মহিলা আছো তারা কিন্তু অবশ্যই এগুলো মেনে চলো। দেখো তোমাদের ব্যথা কিন্তু অবশ্যই কমে যাবে আর তোমরা কিন্তু এইসব ব্যথা থেকে মুক্তি পাবে এবং এইসব ব্যথা থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবে, তোমাদের কষ্টটা কম হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কার কার কাজে লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।